ধর্ম এবং কর্মের মধ্যে কে সবচেয়ে বড়? একদিন ধর্ম এবং কর্মের মধ্যে বিবাদ হয়। ধর্ম বলে আমি বড়, আর কর্ম বলে আমি বড়। তাদের দুজনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় পেতে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের দরবারে আসেন। তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, হে ধর্ম এবং কর্ম, কি উদ্দেশ্যে আপনাদের আগমন, শীঘ্রই বলুন। তখন ধর্ম ও কর্ম বলে, হে দেবরাজ ইন্দ্র, আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে, আপনি এর বিচার করুন যে ধর্ম এবং কর্মের মধ্যে কে সবচেয়ে বড়। এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আসলে এই দুজনের মধ্যে কে সবচেয়ে বড়। দেবরাজ ইন্দ্র ন্যায় করতে পারছিলেন না। তখনই গুরুদেব বৃহস্পতি বলেন, হে দেবরাজ ইন্দ্র, এর সঠিক উত্তর শুধুমাত্র রাজা বিক্রমাদিত্যই দিতে পারবেন, যিনি এই সময় পৃথিবী লোকে রয়েছেন। তাই আমাদের সবাইকে রাজা বিক্রমাদিত্যর কাছে যাওয়া উচিত। দেবগুরু বৃহস্পতির কথা মতো দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির সহিত ধর্ম ও কর্ম বিক্রমাদিত্যর কাছে চলে আসে। রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক, ন্যায় বিচার করা এবং প্রজাদের হিতে সে ছিলেন। তিনি যখন সবাইকে তার দরবারে দেখলেন, তখন তিনি সবাইকে প্রণাম জানালেন আর বললেন, হে দেবগণ, কী কারণে আপনাদের আগমন? আমি আপনাদের কি সেবা করতে পারি? তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজা, আমি খুবই সমস্যায় আছি। আপনি দয়া করে বলুন যে ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে বড়। রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, হে ভগবান, এই উত্তর পেতে আপনাদেরকে আমার সাথে বনে যেতে হবে, তবেই আপনারা উত্তর পাবেন। তৎক্ষণাৎ সবাই বনে পৌঁছালেন। বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন, হে ধর্ম, তুমি কিভাবে বড়? ধর্ম বলে, হে রাজা, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অত্যাচার বেড়ে যাবে, তাই আমি বড়। তারপর রাজা বিক্রমাদিত্য সে একই প্রশ্ন কর্মকেও জিজ্ঞাসা করলেন যে, হে কর্ম, তুমি বলো যে তুমি কিভাবে বড়। তখন কর্ম বলে, হে রাজা, আমি এই জন্য বড়, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এ সংসার চলতেই পারবে না। রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন। তখনই তিনি এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন। তখন রাজা বললেন, হে কর্ম, তুমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করো সে কোথায় যাচ্ছে এবং তাকে সৎপথে কর্ম করাও, আর তুমি তোমার চমৎকার দেখাও। তখনই ধর্ম বলে উঠল, হে রাজা, আমি ওই ব্যক্তির ধর্ম হই, অর্থাৎ আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন। এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে। এরপর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে, এসে বলে, হে মানব, তুমি কোথায় যাচ্ছ? ব্যক্তিটি বলে, আমি আমার গুরুদেবের দর্শনে যাচ্ছি। তখন কর্ম বলে, হে মানব, আমি তোমার কর্ম হই, চলো আমিও তোমার সাথে যাব। তুমি আজ তোমার গুরুদেবের কাছ থেকে ভালো এক বরদান চেয়ে নেবে। ওই ব্যক্তি খুবই খুশি হলো আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল। বন্ধুরা, ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির ভেতরে থাকা জ্ঞান ধীরে ধীরে কমতে থাকে। এরপর ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসে, তখন গুরুদেবকে ঘোর তপস্যায় মিলিন ছিলেন। ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেক চেষ্টা করেন। ওই ব্যক্তি গুরুকে জাগানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গুরুদেবের ধর্ম ঘুমিয়ে পড়েছিল, সাথে শুধু কর্মই ছিল। অনেক সময় হয়ে যাওয়ার পরেও যখন গুরুদেব ধ্যান থেকে বেরিয়ে আসছিলেন না, তখন ওই ব্যক্তি গুরুদেবকে লাঠি দিয়ে মারতে শুরু করেন, অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয়।
কারণ ওই ব্যক্তি ধর্ম ঘুমিয়ে পড়েছিল, যার ফলে তার কর্ম অত্যাচার ও হিংসায় পরিবর্তিত হয়। বন্ধুরা, যদি ধর্ম না থাকে তাহলে কর্ম তো হবেই, কিন্তু খারাপ কর্ম হবে। এরপর গুরুদেবের তপস্যা ভঙ্গ হলে গুরুদেব দেখতে পান যে তার প্রিয় শিষ্য তাকেই আঘাত করে চলেছে। এমন দৃশ্য দেখে গুরুদেব খুবই ক্রোধিত হয়ে পড়েন আর ওই ব্যক্তিকে অভিশাপ দিয়ে দেয়। তাই তিনি বলেন, তোর এই আচরণ পশুর চেয়ে অধম, তাই তোকে অভিশাপ দিলাম, এই মাত্রই তুই গাধা হয়ে যাবি। ব্যক্তিটি তৎক্ষণাৎ গাধা হয়ে যায়। তখন ওই গাধারূপে ব্যক্তি দ্রুত রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে। এসে বলে, হে রাজা, আমি কর্ম হই, আমার ক্ষমতা এতটাই যে আমি ওই ব্যক্তিকে গাধা বানিয়ে দিয়েছি। এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন আর বললেন, হে ধর্ম, এখন তুমি যাও আর তোমার চমৎকার দেখাও। ধর্ম তখনই ওই গুরুদেবের কাছে চলে আসে, যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হলো। তখন গুরুদেব বুঝতে পারলেন যে আমার দ্বারাই অনেক বড় ভুল হয়ে গেছে। গুরুদেব খুবই দুঃখী হয়ে পড়লেন আর বলতে লাগলেন, হে প্রভু, এ আমি কি করলাম? আমি অজ্ঞানেই আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিলাম। বন্ধুরা, এরপর গাধারূপী ব্যক্তি তার স্ত্রীর কাছে চলে আসে। তখন ওই গাধারূপী ব্যক্তি ছুটে আসে বাড়ির দিকে। তার স্ত্রীর মধ্যে ধর্মের জ্ঞান হওয়ায় সে বুঝতে পারল যে তার স্বামী আসতে চলেছে। ধর্মের জ্ঞান হওয়ায় আরও বুঝতে পারে যে তার স্বামী গুরুদেবের অভিশাপ দিয়েছে। ধর্মের জ্ঞান হওয়ায় আরও বুঝতে পারে যে তার স্বামীকে গুরুদেব অভিশাপ দিয়েছে। কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি বাড়িতে ফিরে আসে। এরপর গাধারূপী ব্যক্তিকে নিয়ে তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসে। এসে বলে, হে গুরুদেব, আমায় ক্ষমা করে দিন, আপনার দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন। তখন গুরুদেব বলেন, হে কন্যা, আমার অভিশাপ আমি তো ফিরিয়ে নিতে পারি না, কিন্তু এর মুক্তির উপায় নিশ্চয় বলে দিতে পারি। যদি দেবরাজ ইন্দ্র ও বৃহস্পতির দর্শন করে তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন, হে গুরুদেব, এখন দেবরাজ ইন্দ্র ও বৃহস্পতিকে কোথায় পাব? গুরুদেব তার বল দিয়ে বললেন, হে কন্যা, তুমি এক্ষুনি বিক্রমাদিত্যের কাছে যাও, সেখানেই তুমি দুজনের দর্শন পাবে। বন্ধুরা, ধর্মেরই প্রভাবে ওই স্ত্রী তার গাধারূপী স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে, যেখানে দেবরাজ ইন্দ্র, দেবগুরু বৃহস্পতি ও রাজা বিক্রমাদিত্য সেই মাত্র দরবারে এসে পৌঁছেছেন। বন্ধুরা, যখন ওই গাধারূপী ব্যক্তি দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির দর্শন পেলেন, তখনই সে সেই অভিশাপ থেকে মুক্ত পেয়ে গেলেন। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, হে কর্ম, তুমি বড় নও, তুমি তখনই বড় যখন তোমার সাথে ধর্ম থাকবে, নীতি থাকবে আর ন্যায় থাকবে। এদের ছাড়া তুমি কখনো বড় হতে পারবে না। যদি তুমি অধর্ম, অত্যাচারের সাথে থাকো তবে তুমি ছোটই থাকবে। সেই জন্য হে কর্ম, তুমি তখনই বড় যখন ধর্ম সাথে থাকবে। সেই জন্য ধর্মই সবচেয়ে বড়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।